ধানমন্ডি ৩২ থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। এই ধানমন্ডির ৩২ থেকেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যান এই ধানমন্ডি ৩২, যেখান থেকেই আমাদের এই স্বাধীনতার সূতিকাগার, যেখান থেকেই ঘোষিত হয়েছে স্বাধীনতার ঘোষণা, সেই ৩২, যাকে বলা হয় এক টুকরো বাংলাদেশ। ৩২ মানেই বাংলাদেশ, ধানমন্ডি ৩২ মানেই বাংলাদেশ। সেই বাংলাদেশ, সেই ৩২ আজকে আরো একবার আগুনে পুড়ছে। ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একবার পুড়িয়েছে, আরেকবার আবারও আগুনে পুড়িয়েছে ওই পাকিস্তানি দোসররা। এতটুকু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ হয়তোবা কোনো কারণে যে পতন হয়েছিল, মানুষ যে ভাবছিল আওয়ামী লীগ হয়তোবা দীর্ঘ সময় লাগবে আবার কামব্যাক করতে, কিন্তু আজকের পর থেকে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। অর্থাৎ আজকের যে ৩২ যে পুড়িয়েছে, এই পুরাটা খুব তাড়াতাড়ি পুরা মাটিতে আবার জন্ম নিবে আরেকটি গাছ, আবার জন্ম নিবে আরেকটি দল। এই আওয়ামী লীগ আবার, এই পুরে খাঁটি আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলার মাটিতে খুব শীঘ্রই। সুতরাং আজকের এই বাড়িপুরাকে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে এখানে দুঃখ করার কিছু নাই। আমি বলতে পারি যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, অর্থাৎ এটা আমাদের জন্য হতে পারে সুসংবাদ। সুতরাং আমরা খুব দুঃখ কষ্ট করে নয়, আমাদেরকে এটা একটা খুশির সংবাদ হতে পারে, আমরা খুশির সংবাদ হিসাবেই নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।